হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মন্ডল। শুরু করেছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন বোসন বিজিটা সাজেশন টপিক থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার 1 থেকে 10 পর্যন্ত আপলোড করা হয়েছে। 11 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নেবে। ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাবে। 11 নম্বর প্রশ্ন কী বলেছে? টিকা লেখো ফিডাল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। এর ফিডাল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমি একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি ফিডাল কাপ অ্যালকাইলেশন কাকে বলে। অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে কি, বেনজিন রিংয়ে C6H6 যে বেনজিন রয়েছে সেই বেনজিন রিংয়ে RCl RX অর্থাৎ অ্যালকেল হ্যালাইডের সাথে অনার্দ্র AlCl3 বিক্রিয়া যদি ঘটানো হয়, AlCl3 কোন কন্ডিশনে? অনার্দ্র কন্ডিশনে। তো কী তৈরি হবে এখানে? বেনজিনের একটি হাইড্রোজেন যেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আর গ্রুপের বেনজিনে আর গ্রুপ ঢুকবে। কি বিক্রিয়ার মাধ্যমে? এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মানে কি হলো? RX প্লাস AlCl3 বিক্রিয়ায় তৈরি করবে কি? তৈরি করবে R প্লাস প্লাস AlCl3X। এটা তৈরি হবে। এটা তৈরি হলো যে R প্লাস যে ইলেকট্রোফিলটা তৈরি হলো, এই ইলেকট্রোফিলটা পরবর্তী স্টেপে বেনজিন রিংয়ের সাথে যুক্ত হবে। এখানে যদি আমরা বিভিন্ন টাইপের অ্যালকিল গ্রুপ ব্যবহার করি, তার জন্য বিভিন্ন টাইপের যৌগ যদি আমরা CH3Cl ব্যবহার করি, অর্থাৎ এর সাথে যদি অনার্দ্র AlCl3 ব্যবহার করি, AlCl3 কি কন্ডিশনে? অনার্দ্র কন্ডিশনে। তো এটা কি তৈরি হবে না? বেনজিনের CH3 অর্থাৎ টুলুইন তৈরি হবে। কিভাবে? বেনজিনের সাথে যদি আমরা কী ব্যবহার করি না, এটা CH3Br এবং একই অনার্দ্র AlCl3 যদি ব্যবহার করা হয়, তো এখানে কি তৈরি হবে? কিউমিন তৈরি হবে, যেটাকে বলা হয় আইসোপ্রোপাইল বেনজিনও বলা হয়। এটার নাম কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন। এইগুলো হচ্ছে ফিডাল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। যেহেতু অ্যালকিল গ্রুপ ঢুকছে এখানে, অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। আর অ্যালকাইলেশন বিক্রিয়ার সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা ফিডাল কাপ অ্যালকাইলেশনের সীমাবদ্ধতা হলো যে ফিডাল কাপ অ্যালকাইলেশন ঘটার পরে যে এই অ্যালকিল গ্রুপ ঢোকার পরে যে বেনজিন রিংটা তৈরি হয়, এই অ্যালকিল গ্রুপে কী ইফেক্ট রয়েছে? প্লাস আই ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্টের ফলে যদি আর গ্রুপে কি থাকে, আর গ্রুপে যদি আলফা হাইড্রোজেন উপস্থিত থাকে, অর্থাৎ আর গ্রুপে যদি এইচ উপস্থিত থাকে আলফা কার্বনের সাথে, তবে এটি কী করবে? হাইপার কনজুগেশন ইফেক্টও দেখাবে এবং প্লাস আই ইফেক্ট, দুটো ইফেক্ট দেখানোর ফলে কী করে? বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়, অর্থাৎ বেনজিন রিংকে আরও বেশি কী করে দেয়? রিঅ্যাক্টিভ করে দেয়। এর ফলে এটা পলি অ্যালকাইলেশন ঘটতে পারে। পলি অ্যালকাইলেশন ঘটে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর, 11-2 কি বলছে দেখো। বলেছে যে শনাক্ত করো কি শনাক্ত করতে বলেছে? বিআর কার সাথে বিক্রিয়া? জলীয় AgNO3 যদি ব্যবহার করা হয়, কি তৈরি হবে এখানে? সরি, প্লাস NO3 মাইনাস প্লাস AgBr এর সাদা পদক্ষেপ তৈরি করবে। সেদিকে কী হবে? এটা এখানে বিআর কি? বিআর হচ্ছে যদি প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত এবং এটা অ্যালিফ্যাটিক টাইপের, এই 2 পার্ট। সেই জন্য কী হবে? এই বিআরটা AgNO3 সাথে মানে এজির সাথে বিক্রিয়া করে AgBr এর সাদা পদক্ষেপ তৈরি করবে। কোশ্চেন নম্বর 12 একে কি বলেছে দেখো। বলেছে যে C6H6 সাথে কার বিক্রিয়া? HCN প্লাস HCl গ্যাসীয় আর কি শুষ্ক
AlCl3। এই শুষ্ক AlCl3 দেওয়া হয়, তবে এখানে কি যৌগ তৈরি করবে? এখানে তৈরি হবে অ্যাকচুয়ালি ইমিন যৌগ C6H5CH11NH। এটা কি? এটা হচ্ছে ইমিন। এটা তৈরি হলো। এবার এটাকে যদি আমরা নেক্সট কি বলা আছে, আর্দ্র বিশ্লেষণ বলা আছে। নেক্সট যদি H2O দেওয়া হয়, আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি হবে কি না বেঞ্জালডিহাইড CHO। এটা তৈরি হলো। এবার এখানে আবার কি দিয়েছে দেখো, এর মধ্যে আবার দিয়ে দেখো K2Cr2O7 দিয়েছে। এটা কি দিয়েছে? K2Cr2O7 H2SO4। তো এটা কি তৈরি হবে? এটা বেনজোইক অ্যাসিড তৈরি হবে। বেঞ্জালডিহাইড কি হয়ে যাবে? COOH, বেনজোইক অ্যাসিড। এই গেল 12-1। 12-2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। সরি, 12-এর একটাই কোশ্চেন রয়েছে, সেটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন দিয়ে হয়েছে কি ফেনলের সাথে জেড্রনের বিক্রিয়া। C6H6OH এর সাথে কার দিয়েছে? জেড্রনের বিক্রিয়া যদি করা হয়, এটা তৈরি হবে C6H6 অর্থাৎ বেনজিন রিং। কী তৈরি হবে? এটা C6H6 অর্থাৎ বেনজিন রিং তৈরি হবে। এই বেনজিন রিংয়ের সাথে কার বিক্রিয়া নেক্সট হবে বলেছে? HCl AlCl3 আর কি দিয়েছে? H2O দিলে তৈরি হবে কি? এটা বেঞ্জালডিহাইড তৈরি হবে। কী করা? এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে গটারম্যান বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এটার নাম হচ্ছে গটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। এই গটারম্যানের যে বেঞ্জালডিহাইড তৈরি হলো, সেই বেঞ্জালডিহাইডের মধ্যে নেক্সট স্টেপে দিয়েছি কি ZnHg গাঢ় HCl। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে ক্লিমেনশন বিজারণ। অর্থাৎ এর ফলে কি তৈরি হবে? বেনজিন রিংয়ের এই বেঞ্জালডিহাইডটা টলুইনে কনভার্ট করবে। বেনজিন রিংয়ে CHO আছে, তো কিটো গ্রুপে কিসে যায়? কিটো গ্রুপ CH2 গ্রুপে কনভার্ট হয়। নেক্সট এটা 13-1। 13-2 কি আছে দেখো, বলেছে শনাক্তকরণ করো CF3 যৌগ দেওয়া আছে এখানে। দেখে কি দেওয়া আছে? তারপরে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 আর গাঢ় কি দেওয়া আছে? H2SO4। তো CF3 গ্রুপটা কি? CF3 গ্রুপটা হচ্ছে এর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা মেটা অরিয়েন্টিং গ্রুপ বলতে পারি। CF3 গ্রুপকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হবে। তো এর মুখ্য প্রোডাক্ট কি হবে? CF3NO2। আর CH3 গ্রুপ হলে কি হতো? CF3 কাছে যদি CH3 গ্রুপ হতো, তখন অর্থো প্যারা অরিয়েন্টিং গ্রুপ হতো। এটা গেল 13-2। নেক্সট 14 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 14 কি বলেছে দেখো। 14তে বলেছে যে 14-1 ইথিলিন থেকে মেসিটিলিন প্রস্তুত করতে। তো ইথিলিনের সংকেত কি? CH2 এখান থেকে মেসিটিলিন করতে হলে এটাকে প্রথমে নিয়ে যেতে হবে অ্যাসিটিলিন নিয়ে যেতে হবে, প্রোপাইন নিয়ে যেতে হবে। তো প্রশ্নটি কার বিক্রিয়া করবো? Br2 CCl4 মাধ্যমে যদি বিক্রিয়া ঘটায়, এটা ডাইব্রোমো হবে CH2 Br। এই যে ডাইব্রোমো যৌগ তৈরি হলো, এটাকে যদি আমরা কি ঘটাই, যে প্রথম স্টেপে অ্যালকোহলীয় KOH দিয়ে হিট, এবং দ্বিতীয় স্টেপে যদি দিই NaNH2 KOH হিট দিলে কি তৈরি হবে? এটা CH∏CH। এটা তৈরি হলো। এর ভিতরে যে নেক্সট স্টেপে আমরা কি দিতে পারবো? NaNH2 লিকুইড অ্যামোনিয়া। এটা কি আছে? এটা দিলাম NaNH2 আর তার সাথে তরল অ্যামোনিয়া দিলে কি হবে? এটা 1 মোল। এটা অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলে নিয়ে তৈরি করবে CNA। এর ভিতরে তার পরের স্টেপে দিতে হবে কি? CH3I মিথাইল আয়োডাইড দিলে তৈরি হবে CH∏CH3। এই যেটা তৈরি হলো, একে যদি আমরা Cu নল কপার নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করি, তো এখান থেকে আমরা পাবো 135 প্রতিস্থাপিত মিথাইল প্রতিস্থাপিত গ্রুপ, যেটাকে বলা হয় মেসিটিলিন।
নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, 14-3 কি বলেছে, উদাহরণসহ হুকেলের নিয়মটি বিবৃতি করো। উদাহরণসহ কার নিয়ম? হুকেলের নিয়ম। উদাহরণ সহ হুকেলের নিয়ম। তো হুকেল যে নিয়ম দিল সেটা অ্যারোমেটিসিটির উপরে নিয়মটা বেস করে দিয়েছিল। অ্যারোমেটিসিটির উপরে নিয়ম বেস করে দিয়েছিল মানে কি, অ্যারোমেটিক কোনো যৌগ যদি অ্যারোমেটিক হবে কখন? অ্যারোমেটিক হবে যদি এক নম্বর কি হতে হবে, যৌগটা সাইক্লিক হয়, সাইক্লিক হতে হবে, মানে যৌগটা চক্রীয় হতে হবে। 2 নম্বর কি বলেছিল? কনজুগেশন থাকতে হবে, কনজুগেটেড হতে হবে, কনজুগেটেড হতে হবে বা কনজুগেশন সিস্টেমে থাকতে হবে। 3 নম্বর কি বলছিল? অল অ্যাটম, সবগুলি অ্যাটমকে কি হতে হবে? অল অ্যাটম বা কার্বন অ্যাটম সবগুলো কি হতে হবে? sp2 হাইব্রিডাইজড হতে হবে, sp2 হাইব্রিড হতে হবে। আর 4 নম্বর শর্ত কি বলেছিল? 4 নম্বর বলেছিল 4n + 2 পাই, 4n + 2 পাই ইলেকট্রন নিয়ম, 2 পাই ইলেকট্রন নিয়ম মেনে চলবে। কারা? না, অ্যারোমেটিক যৌগগুলো। ধরুন হিসেবে আমরা কি নিতে পারি? বেনজেন রিং। তো এই রিং 1 নম্বর যে সূত্র ছিল এটা কি সাইক্লিক? এটা কি সাইক্লিক যৌগ? 2 নম্বর এখানে কনজুগেশন আছে, কনজুগেশন, এটা কনজুগেশন আছে। 3 নম্বর কি আছে দেখো, অল অ্যাটম শুড বি অল অ্যাটম sp2 আছে, হ্যাঁ অল অ্যাটম sp2। আর 4 নম্বর দেওয়া আছে কি, যে 4n + 2 পাই ইলেকট্রন, এখানে কটা আছে? একটা পাই বন্ধন, দুটো পাই বন্ধন, তিনটে পাই বন্ধন, তিনটে পাই বন্ধন, টোটাল কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তো 6 মানে কি, যদি 4n + 2, এখানে যদি n সমান যদি আমরা 1 বসাই তাহলে 6 পাবো, n সমান যদি 1 বসাই তাহলে টোটাল মান কত হবে? 6 হবে। অর্থাৎ 4n + 2 যে নিয়ম সেটাও মেনে চলছে, অর্থাৎ বেনজেন রিং একটি অ্যারোমেটিক যৌগ। এটা হচ্ছে হুকেলের নিয়ম। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, যে অর্থোজাইলিন যেটা আছে, মানে অর্থোজাইলিন নিয়ে যেটা দেওয়া আছে, এই যৌগটা CH3 এইভাবে লিখলাম অর্থোজাইলিন। একে যদি ওজোনোলিসিস করা হয় O3 ZnH2 দিয়ে, ZnH2 দিয়ে যদি ওজোনোলিসিস করে, ZnH2 দিয়ে যদি আদ্র বিশ্বজন ঘটানো হয়, তবে যে ABC করে 3টে যৌগ উৎপন্ন হবে সেই 3টে যৌগকে শনাক্তকরণ করতে হবে। যদি আমরা অর্থোজাইলিনকে এইভাবে লিখতে পারি, আমরা ডবল বন্ডটাকে এইভাবে এই রেসপেক্টে, আর ডবল বন্ডটাকে আমরা এই রেসপেক্টে লিখতে পারি, মানে এইভাবে। কারণ ডবল বন্ড কি রেজোনেন্স আছে, রেজোনেন্স থাকলে কি হবে, একবার এখানে আসবে একবার ওখানে যাবে। এবার একে যদি আমরা ডবল বন্ড এইভাবে যদি থাকে, এবার যদি আমরা কি করি, ওজোনোলিসিস যেভাবে ভাঙতে হয় সেভাবে আমরা ভাঙি। ওজোনোলিসিস ভাঙার নিয়ম কি? আর নিয়ম হচ্ছে ডবল বন্ড যেখানে যেখানে আছে সেখানে ভেঙে কি যুক্ত করে দাও? দ্বিবন্ধন যুক্ত করে দাও। কী বলছে, যে ডবল বন্ডগুলোকে ভেঙে ভেঙে কী করতে হবে? দ্বিবন্ধন যুক্ত। তো এইগুলো দ্বিবন্ধন যুক্ত করলে কী তৈরি হবে এখান থেকে? এটা তৈরি হবে। আর তৈরি হবে দেখো, এখানে যখন ভাঙবে এটা, এখানে ভাঙবে যখন, এটা 2 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে, 2 অণু গ্লাইঅক্সাল এটা তৈরি হবে, আর 1 অণু এটা তৈরি হবে। আর এইটা যখন ভাঙবে, এটা যখন সেই সেম রিয়েজেন্টে ভাঙবে, তখন এখানে কী তৈরি হবে? এই বরাবর একটা ভাঙবে, এই বরাবর একটা, এই বরাবর একটা। শুধু বেনজেন ভাঙলে 3খানা গ্লাইকোজেন হতো, কিন্তু যদি অর্থোজাইলিন সের জন্য এখানে ভেঙে যাবে, এটা 2 অণু এবার কী তৈরি হবে? CH3CHO এটা এক। তো এবার যদি আমরা নাম্বারিং করি, এটা যদি আমরা A যৌগ ধরি, এটা B যৌগ, এটা C যৌগ, তো এটাও কি B যৌগ। তো A-B-C এর অনুপাত কত আসবে? 1:3:2। কত মোল আসছে? A যৌগটা আসছে 1 মোল, দেখো B যৌগটা আসছে টোটাল 3 মোল, আর C যৌগটা আসছে 1 মোল।
ভাঙাগুলো যদি বোঝা না যায় একবার দেখে দিচ্ছি আমি। এই যে ডবল বন্ড যদি থাকে, বেনজিন রিং যদি থাকতো, বেনজিন রিংয়ে যদি আমরা ওজন রেসিস করতাম O3 ZnH2 দিয়ে, তো এটা কীভাবে ব্রেক হতো? ব্রেক হতো যে এই বন্ডটা ভাঙতো, এই বন্ডটা ভাঙতো, এই বন্ডটা ভাঙতো, ভেঙে কী করতো প্রত্যেকটা বন্ডে, এখানে এই বন্ডটা যেরকম এই বন্ড এরকম থাকলো, এখানে ডবল বন্ড যুক্ত হয়ে গেল, এখানে যে বন্ড ছিল তার সাথে ডবল বন্ড, তার সাথে ডবল বন্ড, এখানে যে বন্ড ছিল তার সাথে ডবল বন্ড যুক্ত হলো। তো এইগুলো কী হচ্ছে? একটা অ্যাকচুয়ালি গ্লাইকোজলের স্ট্রাকচার না, CHO 3 কালার গ্লাইকোজল তৈরি হতো যদি বেনজিন রিং ভাঙতো। যেহেতু এখানে বেনজিন রিংয়ের সাথে অর্থোসাইনিন রয়েছে, সেজন্য এখানে যে ভাঙবে যেটা সেটা এইভাবে ভাঙবে। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে C7H8, এটা এ আণবিক সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগ। এই যৌগটা অ্যারোমেটিক যৌগ যেটা ক্ষারীয় KMnO4 এর সাহায্যে বিক্রিয়া করে। ক্ষারীয় KMnO4 দিয়ে যদি আমরা কি করি, এর জারণ ঘটায়, জারিত করলে একটি জৈব যৌগ বি উৎপন্ন হয়, যেটা অ্যাসিড, জৈব অ্যাসিড বি উৎপন্ন হয়। এই বিকে যদি বলেছে সোডা-লাইম যৌগ, সোডা-লাইম মানে NaOH যোগ CaO, সোডিয়াম সহ হিট করি তখন সেটা তৈরি হবে কি, অপরিক যৌগ সি পাওয়া যাবে। এই সি এর সাথে অনাদ্র AlCl3 বিক্রিয়া ঘটালো, অনাদ্র AlCl3 এবং এর সাথে দিয়েছে CH3Cl না, CH3Cl দিয়ে কি তৈরি হবে এটা, আবার সেম যৌগ এ তৈরি হয়। এর সাথে ক্ষারীয় KMnO4 বিক্রিয়া করলে বি তৈরি হলো, বি এর সাথে আবার NaOH বিক্রিয়া করলে সি তৈরি হলো, এই সি এর সাথে CH3Cl এবং অনাদ্র AlCl3 বিক্রিয়া করলে আবার এ যৌগ তৈরি হয়। তো এখানে দেখো যে আছে এ যে যৌগটা, সে তার সম্ভাব্য স্ট্রাকচার কেমন হতে পারে? সম্ভাব্য স্ট্রাকচার হতে পারে যে টলুইন, এটা এ যৌগ। এর সাথে যদি আমরা ক্ষারীয় KMnO4 বিক্রিয়া ঘটাই, ক্ষারীয় KMnO4 বিক্রিয়া ঘটাই, তৈরি হবে কি, যে অ্যাসিড যেটা বলেছে সেই অ্যাসিডটা কী অ্যাসিড হবে? বেনজোইক অ্যাসিড হবে। এই বেনজোইক অ্যাসিড যদি আমরা সোডা-লাইম সহযোগে হিট করি, NaOH CaO হিট দিই, তৈরি হবে কি, এটা বেনজিন তৈরি হবে। এই বেনজিনের সাথে আবার কি CH3Cl অনাদ্র AlCl3 এর বিক্রিয়া ঘটায়, তৈরি হবে কি, আবার সেই এ যৌগটা আমরা রিটার্ন পাবো এখানে, CH3 যৌগ। ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া ঘটে আবার এই যৌগটা আমরা পেয়ে যাবো। এই গেল কি, এটা এ, এটা বি, এটা সি। কোশ্চেন নম্বর 17 র্যাকেটে কি বলে দেখো, বেনজিনের সালফোনেশন বিক্রিয়া, বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। বেনজিনের সালফোনেশন বিক্রিয়া কি? এই বিক্রিয়ায় বেনজিন বলয়ে কি করে, একাধিক, এই বিক্রিয়ায় বেনজিন বলয়ের যে একাধিক এইচ পরমাণু রয়েছে সেটা কি গ্রুপ দ্বারা, সালফোনিক অ্যাসিড SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। যে যারা একটি উভমুখী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, বেনজিনের হাইড্রোজেন যদি এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। তো এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতে হলে আমাকে কী করতে হবে, বেনজিনকে গাঢ় বা ধূমায়মান সালফারিক অ্যাসিড, ধূমায়মান H2SO4 নিয়ে যদি বিক্রিয়া ঘটাই আমরা, তো বেনজিনের একটি পরমাণু কী হবে, SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এই বিক্রিয়াকে বলে এটা ধূমায়মান নিতে হবে, বা গাঢ় নিলে আমাদের গাঢ় H2SO4 তার সাথে আমাদের হিট ইউজ করতে হবে, করলে তৈরি হবে কি, বেনজিন সালফোনিলিক অ্যাসিড যেটা তৈরি হবে, বেনজো সালফোনিলিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড যেটা তৈরি হলো, এটাই কি, এই যে বিক্রিয়াটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। এটা তোমাকে এগুলো ভাষায় লিখতে হবে 2-4 লাইন, তবে হয়ে গেল। বেনজিনের কী লিখতে হয়, বেনজিন এই বিক্রিয়ায় বেনজিন বলয়ের এক বা একাধিক এইচ পরমাণু সালফোনিলিক গ্রুপ অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। এটি একটি উভমুখী প্রতিস্থাপন বিক্রিয়া। এই বেনজিনের গাঢ় বা ধূমায়মান সালফারিক অ্যাসিড H2S2O7, যেটা ধূমায়মান সালফারিক অ্যাসিড কি, সেটা হচ্ছে H2S2O7, সেটা নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, H2S2O7 দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই,
তখন কি হবে, বেনজিনের একটি H পরমাণু SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন সালফোনিলিক অ্যাসিড তৈরি করবে। তারপরে এটা 17-র 1 গেল। 17-র 2-এ কি আছে দেখো, রূপান্তর করো। 2-এ কি আছে বলেছে, রূপান্তর করো ইথেন থেকে বেনজিন। ইথেনের সংকেত কি, ইথেনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড, ইথেন বলেছে, ইথিলিন নয় সরি, CH3 ইথেন। ইথেনের প্রথম স্টেপে আমরা কি করতে পারি, প্রথম স্টেপে Cl2H নিউ 1 মোল, 1 মোল Cl2 দিয়ে H নিউ দিয়ে কি হতে হবে, CH3CH2Cl, ক্লোরোমিথেন তৈরি হবে, ক্লোরো ইথেন। এই ক্লোরো ইথেনের KOH অ্যালকোহলীয় মিডিয়াম দিয়ে চালনা করলে আমাদের কী হবে, এখানে এলিমিনেশন বিক্রিয়া ঘটে CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে। এই যে CH2 ডবল বন্ড CH2 তৈরি হলো, এটাকে আমরা যদি ব্রোমিন জল দিয়ে চালনা করি বা ব্রোমিন সিসিবল মিডিয়ামে যদি দিই, আমরা কী হবে, ডাইব্রোমো তৈরি করবে, 1,2 ডাইব্রোমো প্রতিস্থাপক তৈরি হবে। এটাকে যদি আমরা কি বিক্রিয়া করি, এখানে যে অ্যালকোহলীয় KOH 1 নম্বর স্টেপে, 2 নম্বর স্টেপে কি দিতে পারি আমরা, NaNH2 লিকুইড, সরি এখানে অ্যালকোহলীয় KOH যদি ব্যবহার করা হয়, তো এখানে কি হবে, ডি এলিমিনেশন মানে ডবল এলিমিনেশন ঘটে অ্যাসিটিলিন তৈরি হবে। এই অ্যাসিটিলিনকে যদি আমরা Cu নল 600°C উষ্ণতায় হিট করি, তবে বেনজিন থেকে কী পাই, সরি এই অ্যাসিটিলিন থেকে আমরা কী পাবো, বেনজিন পাবো। এই হচ্ছে আমাদের রূপান্তর। তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর 18, 18-র 1-এ কী বলেছে দেখো, 18-র 1-এ বলেছে যে অ্যানিলিন থেকে বেনজিন, অ্যানিলিনের সংকেত কি, NH2। এখান থেকে যদি আমরা বেনজিন করতে হয়, ফার্স্ট আমাকে অ্যানিলিনকে কিসে নিয়ে যেতে হবে, বেনজিন ডাইজোনিয়াম লবণে। বেনজিন ডাইজোনিয়াম লবণ নিয়ে যেতে কী করতে হবে না, কন্ডিশন কি, NaNO2 + HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট দিলে কী হবে, এই যে বেনজিন বলয়ের NH2 গ্রুপ দ্বারা N2Cl গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এটা যেটা তৈরি হলো, এটাকে যদি আমরা মেটাফসফরিক অ্যাসিড H3PO2 দিয়ে যদি বিক্রিয়া ঘটাই, তবে আমরা এখান থেকে কী পাবো, বেনজিন রিং পেয়ে যাব। তারপরে কি বলেছে 18-2-এ, বেনজিনকে TNB-তে পরিণত করো। তো বেনজিনের সংকেত কি, এটা একে যদি আমাদের TNB করতে হয় বা টাইনাইট্রো বেনজিন করতে হয়, ফার্স্ট স্টেপে যদি আমরা কি নিই, কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট H2SO4 নিয়ে যদি আমরা কী ঘটাই, এখানে পঞ্চাশ থেকে 55 60 ডিগ্রি টেম্পারেচার করলে প্রথম হবে নাইট্রোবেনজিন তৈরি হবে। যদি একই কন্ডিশনে সেম মিক্স অ্যাসিড ব্যবহার করে টেম্পারেচার ইনক্রিজ করা হয়, টেম্পারেচার ইনক্রিজ করে কত করতে হবে, 70 ডিগ্রি, অ্যাবাউট 60°C করলে, 70 করলে এটা মেটা কী হবে, ডাইনাইট্রো মানে NO2 মেটা ডাইনাইট্রো হবে, কারণ কি নাইট্রো গ্রুপ মেটা অরিয়েন্টিং গ্রুপ। এখানে যদি আবার একই মিক্স অ্যাসিড ব্যবহার করলাম, কনসেন্ট্রেট HNO3 তার সাথে কনসেন্ট্রেট H2SO4, অ্যাবাউট 100°C যদি আমরা নিয়ে যাই, অ্যাবাউট 100° নিয়ে গেলে কি হবে, এই যে মেটা ডাইনাইট্রো বেনজিন ছিল, এটা TNB-তে পরিণত হবে, TNB NO2 এটা কি, এটা হচ্ছে TNB টাইনাইট্রো বেনজিন। নেক্সট কত নম্বর কোশ্চেন, 19-এর 1। 19-এর 1-এ কী বলেছে দেখো, ব্যাখ্যা করো বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটি দ্রুত বিক্রিয়া দেখায় না কেন। যেহেতু দেখো 1 মার্কস রয়েছে, তাই বেশি বড় না লিখলে হবে। বেনজিনের স্ট্রাকচার তোমরা জানো যে C6H6 স্ট্রাকচার, এটা এই যে স্ট্রাকচারে বলেছে 3খানা ডবল বন্ধন, এখানে ডবল বন্ধন, এখানে ডবল বন্ধন, এখানে ডবল বন্ধন, 3খানা ডবল বন্ধন থাকা সত্ত্বেও, 3খানা দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটি দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে না। তার কারণ কি, বেনজিনে যে 3খানা ডবল বন্ধন রয়েছে, এটা হাইলি কনজুগেটেড সিস্টেম এবং এটা রেজোনেন্স, এটা কি হয় যে বেনজিন অণুতে 3টে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটি খুবই সুস্থিত যৌগ এবং অসম্পৃক্ত অ্যালোহাইডিক হাইড্রোকার্বনের থেকে পৃথক আচরণ করে এবং তীব্রতর বিক্রিয়া শর্তে বেনজিন দ্রুত বিক্রিয়া করে, তীব্রতর শর্তে দ্রুত বিক্রিয়া করে, কিন্তু নর্মাল শর্তে বেনজিন দ্রুত বিক্রিয়া করে না। তার কারণ কি, এখানে 3টে ডবল বন্ধন থাকা সত্ত্বেও এরা কি হয়, যেহেতু এটা কনজুগেশন রয়েছে, এটা অনেকটা হাইলি স্টেবিলাইজ সিস্টেম, খুবই সুস্থিত হয়। ডবল বন্ড দিয়ে কি হয়, এটা ডবল বন্ড থেকে ডবল বন্ডের দ্বারা এটা হাইলি
মানে খুবই কী হয়, সুস্থিত হয়ে যায়, হাইলি স্টেবিলাইজ পায়, হাইলি স্টেবল যৌগ হয়ে যাওয়ার জন্য বেনজিন কী করে না, দ্রুত বিক্রিয়া করে না সাধারণ কন্ডিশনে। যদি এক্সট্রিম কন্ডিশনে নিয়ে যায় তখন করে। তারপরে 1902 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, বলেছে যে নাইট্রোবেনজিনের ইলেকট্রোফিলিক 1902 বলেছে নাইট্রোবেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিন বলয়ে নাইট্রো গ্রুপ মেটা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে কেন। সেম টাইপের কোশ্চেন একটা করানো হয়েছিল, যদি বেনজিনের নাইট্রো গ্রুপ যদি বেনজিন নিয়ে চলে যায়, নাইট্রো গ্রুপ বেনজিনে চলে গেলে এরকম একটা গঠন স্ট্রাকচার হলো নাইট্রোবেনজিনের। এই নাইট্রোবেনজিনের রেসপেক্টে দেখো বেনজিন রিংয়ের সাথে নাইট্রো গ্রুপটা রেজোন্যান্সে পার্টিসিপেট করে, নাইট্রো গ্রুপটা কী করে মাইনাস এম ইফেক্টরে কাজ করে, অর্থাৎ নাইট্রোবেনজিন থাকলে এই যে রেজোন্যান্সটা কেমন হবে, বেনজিন বলয় থেকে নাইট্রেট আয়নের দিকে NO2 আয়নের দিকে যাবে, গেলে কি হবে, এটা $1N O তারপর এটা O মাইনাস তৈরি হলো, এটা প্লাস চার্জ, এখানে $1 এটা পজিটিভ সেন্টার, যেহেতু এখান থেকে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ইলেকট্রন যখন এখান থেকে চলে গেছে, এই যেটা তৈরি হলো এখানে কি হবে, এবার এই যে পাই বন্ড এখানে মুভ করবে, পাই বন্ড এখানে মুভ করে এখানে গেল, নেক্সট কি তৈরি হবে, এখানে $1 মাইনাস প্লাস, এটা প্লাস হলো। তারপরে এই বন্ড এখানে রোটেট হবে, বন্ড এখানে রোটেট হলে কি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে, এখানে যেটা তৈরি হবে এই স্ট্রাকচার তৈরি হবে, এটা প্লাস, এটা প্লাস। নেক্সট কি হবে, এই নেগেটিভটা এখানে পাই বন্ধন করবে, এই বন্ধনটা এখানে মুভ করবে, তাহলে কি তৈরি হলো, এটা না N এটা তৈরি হবে, এটা তৈরি হলো। এর রেজোন্যান্স হাইব্রিডের স্ট্রাকচার কেমন দেখতে হবে দেখো, এগুলো পাই বন্ড ফর্ম হয়েছিল একবার করে, এক জায়গায় ছিল, ব্রেক হয়েছে এবং বন্ড ফর্ম হয়েছে, তো পুরো জায়গাটাই কী হবে, এরকম ডট ডট হবে, এবং এই জায়গাটা দেখো ডেল্টা মাইনাস সাইন অ্যারাইজ হয়েছিল, এটা ডেল্টা প্লাস, আর এই যোগের মধ্যে এই জায়গায় পজিশনগুলো কি এসেছিলো দেখো ডেল্টা পজিটিভ সাইন, মানে পজিটিভ চার্জ অ্যারাইজ হয়েছিল, এটা কি রেজোন্যান্স হাইব্রিডের স্ট্রাকচার, রেজোনেটিভ হাইব্রিডের স্ট্রাকচার এরকম, মানে কি এটার মেটা পজিশনের নাইট্রোর পজিশন সাপেক্ষে, নাইট্রো গ্রুপ সাপেক্ষে অর্থ এবং প্যারা পজিশনে কি এসছে, পার্শিয়ালি পজিটিভ চার্জ, পার্শিয়ালি পজিটিভ চার্জ জেনারেট করেছে, কিন্তু মেটাতে কোনো রকম পার্শিয়ালি পজিটিভ চার্জ জেনারেট করেনি বা নেগেটিভ চার্জও জেনারেট করেনি। তাই মেটা এবং অর্থ প্যারা নাইট্রোগ্রুপের রেসপেক্টে, এখন নাইট্রোগ্রুপের অর্থ প্যারা এবং মেটা এর তুলনায় কোন পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখন মেটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ কি মেটাতে এখন কি ইলেকট্রন ডেনসিটি কোন পজিশনে বেশি না মেটাতে বেশি, মেটা পজিশনে বেশি ইলেকট্রন ডেনসিটি, মেটা পজিশনে কি হয় বেশি এখন আছে, রেজোন্যান্সের ফলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে যাচ্ছে নাইট্রো গ্রুপের রেসপেক্টে বেনজিন রিংয়ের, সেজন্য বেনজিন রিংয়ের নাইট্রো গ্রুপের রেসপেক্টে বেনজিন রিং কি একটি মেটা নির্দেশক গ্রুপ, নাইট্রো কি গ্রুপ, নাইট্রো হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। নেক্সট কোশ্চেন কত, এরপরে দেখো 19-এর এটা 2 গেল, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, এর ওজোনোলাইসিসের ফলে 3 অণু গ্লাইকোজেন উৎপন্ন হয়, এর ওজোনোলাইসিস, একটা যৌগ, এর যদি আমরা ওজোনোলাইসিস করি, OZNH2 দিয়ে যদি ওজোনোলাইসিস করা হয়, 3 অণু কি তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, এটা বলা আছে। এবার বলেছে এর সঙ্গে অতিবেগুনি রশ্মির বিক্রিয়ায়, এর সঙ্গে Cl2 এবং H2 এর বিক্রিয়ায় বা UV এর বিক্রিয়ায় কি তৈরি হয় বলেছে, একটি কীটনাশক বি তৈরি হয়, একটি কীটনাশক তৈরি হচ্ছে। আর কি দেওয়া আছে এখানে, বলেছে যে সি এর একটি সাপেক্ষে সিইউ কি, মানে এখানে যে সি একটা আলাদা যৌগ, সেখান থেকে আমরা এ পাবো কখন না 600 ডিগ্রি হিট এবং সিইউ নলের প্রেজেন্সে।
তো সি থেকে আমরা সি কী পাবো, সি পাবো যে অ্যাসিটিলিন পাবো। আমরা জানি অ্যাসিটিলিনকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সিউ নলের উপস্থিতি, সিউ নলের উপর সাথে সিউ নলের মধ্য দিয়ে যদি চালনা করা হয় তবে তৈরি হয় কি, তৈরি হয় বেনজিন তৈরি হয়। কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। এবং বেনজিনের ওজোনোলাইসিস করলে কি তৈরি হয় আমরা সকলে জানি, 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হয়। 3 অণু সিএইচ ও গ্লাইঅক্সাল 3 অণু তৈরি হবে। এবং বেনজিনকে আবার পক্ষে এটা কি, এটা সি, এটা এ, এবং বেনজিনে যদি Cl2 ইউভি রশ্মির উপর বিক্রিয়া ঘটানো হয় তৈরি হয় কি, বেনজিন হেক্সাক্লোরাইড। Cl 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 Cl, এটার নাম কি BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। এটা কি ধরে বেনজিন হেক্সাক্লোরাইড যৌগ তৈরি হবে, যেটা BHC, যেটা কীটনাশক, যেটার নাম কি গ্যামাক্সিন। গ্যামাক্সিন তৈরি হলো। এ হলো কোশ্চেন তো পেলাম, এ কোনটা, এ পেলাম বেনজিন রিং, বি পেলাম কি গ্যামাক্সিন BHC, আর সি হলো অ্যাসিটিলিন। এই হলো তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের শেষ প্রশ্ন। তাই ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। স্টাডি।